গ্রামীণ জনমানুষের স্বার্থে আজকে একটি রোগ নিয়ে কথা বলবো, সেটি হচ্ছে অস্টিওপোরোসিস বা হাড় ক্ষয় রোগ। অস্টিওপোরোসিস বা হাড় ক্ষয় রোগ কি? অস্টিওপোরোসিস বা হাড় ক্ষয় রোগ হচ্ছে হাড়ের দুর্বলতা বা হাড়ের যখন ছিদ্র হয়ে যায় তখন আমরা এটিকে অস্টিওপোরোসিস বলি। কাদের অস্টিওপোরোসিস হয়ে থাকে? সাধারণত পুরুষের তুলনায় মহিলাদেরই অস্টিওপোরোসিস হয়ে থাকে। 1/3 মহিলাদের অস্টিওপোরোসিস হয়। সাধারণত মহিলাদের বয়স যখন 45-এর আশেপাশে হয় তখন মেনোপজ বা পিরিয়ড বন্ধ হয়ে গেলে ইস্ট্রোজেন নামক হরমোনের অভাবে হাড় ক্ষয় রোগ বা অস্টিওপোরোসিস দেখা দেয়। এছাড়াও পুরুষের ক্ষেত্রে যারা অত্যাধিক পরিমাণে ধূমপান করে, এক্সেসিভ অ্যালকোহল গ্রহণ করে, তাদের ক্ষেত্রেও অস্টিওপোরোসিস বা হাড় ক্ষয় রোগ হতে পারে। এছাড়াও কিছু রোগ আছে যেগুলো হাড় ক্ষয় রোগকে আরও বেশি বাড়িয়ে দেয়, যেমন ডায়াবেটিক্স, হাইপারথাইরয়েডিজম, কুশিং সিনড্রোম, আইবিডি, ইনফ্ল্যামেটরি বাউল ডিজিজ, এই মেল অ্যাবজর্পশন, এসব রোগগুলো যদি থাকে সেসব রোগের ক্ষেত্রেও অস্টিওপোরোসিস বা হাড় ক্ষয় রোগ দেখা দিতে পারে। হাড় ক্ষয় রোগ জন্য আলাদা কোনো লক্ষণ পুরো প্রকাশ পায় না। হাড় ক্ষয় রোগ তখনই প্রকাশ পায় যখন কারো হাড় ভেঙে যায়, তখন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে জানা যায় যে তার হাড় ক্ষয় রোগ ছিল। কারো কারো ক্ষেত্রে কোমর ব্যথা, ঘাড়ে ব্যথা বা জয়েন্টের ব্যথা, হাঁটুতে ব্যথা, হিপ জয়েন্টের ব্যথা, এরকম ব্যথা লক্ষণ দেখা যাইতে পারে। তবে সবার ক্ষেত্রে যে অস্টিওপোরোসিসে লক্ষণ প্রকাশ পায় বিষয়টা এমন নয়। অস্টিওপোরোসিস থেকে বাঁচার জন্য আমাদের কিছু খাদ্যাভ্যাস পরিবর্তন করতে হবে। খাদ্যাভ্যাসের মধ্যে হচ্ছে যে আমাদের ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার, ভিটামিন ডি সমৃদ্ধ খাবার, ম্যাগনেসিয়াম সমৃদ্ধ খাবার, এসব খাবারগুলো গ্রহণ করা উচিত। অস্টিওপোরোসিস হওয়ার আগে একটি ধাপ আছে অস্টিওপেনিয়া। যদি আপনার চিকিৎসক অস্টিওপেনিয়া অবস্থায় আপনার রোগটি ধরতে পারে তখন হচ্ছে এটির পর্যাপ্ত চিকিৎসা নিলে অস্টিওপোরোসিস প্রতিরোধ করা সম্ভব। এছাড়াও অস্টিওপোরোসিস বা হাড় ক্ষয় রোগ হলে এর বিভিন্ন রকম চিকিৎসা পদ্ধতি রয়েছে। কিছু প্রতিদিনকার ট্যাবলেট রয়েছে, কিছু সাপ্তাহিক ট্যাবলেট রয়েছে, কিছু বাৎসরিক ইঞ্জেকশন রয়েছে। মহিলাদের ক্ষেত্রে হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি রয়েছে। এছাড়াও ক্যালসিয়াম, ভিটামিন ডি এগুলো তো সাপ্লিমেন্ট আকারে থাকছেই। অস্টিওপোরোসিস বা হাড় ক্ষয় রোগ এটাই বয়সের এক সময় প্রায় সকলেরই এই রোগে ভুগতে হয়, কিন্তু সচেতনতার মাধ্যমে এই রোগ থেকে কিছুটা বেঁচে থাকে।